হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আজকের তোমাদেরকে একটা অন্যরকম আর ভীষণই সুন্দর একটা মন্দির দেখাতে চলেছি। এই মন্দিরটার নাম পরেশনাথ মন্দির। আর এই মন্দিরের চারপাশের প্রকৃতি কিন্তু খুবই সুন্দর এবং মন্দিরটার কাজ অসাধারণ। ক্যামেরায় দেখে যতটা না ভালো লাগছে, সামনাসামনি তার থেকে অনেক বেশি সুন্দর। আর ভিতরের কাজ আরও অনেক বেশি সুন্দর। কিন্তু ভিতরে যেহেতু ছবি তুলতে দেয় না, তাই তোমাদেরকে সেটা দেখাতে পারবো না। তবে তোমরা এই মন্দিরে কিভাবে যেতে পারো, কোন গাড়ি ধরে কিভাবে আসতে পারো, আর কখন এই মন্দির খোলা থাকে, সেই সম্পর্কে আজকে তোমাদেরকে সবটা জানানোর চেষ্টা করব। তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। বিধাননগর স্টেশনে নেমে 4 নম্বর গেট থেকে বেরিয়ে অটোকাকুকে সোজা পড়বে পরেশনাথ মন্দিরে যাওয়ার কথা। তারপর রাস্তা দেখতে দেখতে তোমার পৌঁছে যাবে পরেশনাথ মন্দিরের ঠিক পিছনের দিকটাই তোমাদেরকে অটোকাকু নামাবে। তারপর রাস্তা ধরে সোজা চলে যাবে পরেশনাথ মন্দিরের গেটের সামনে। এই গেট দিয়ে ধীরে ধীরে প্রবেশ করার পর তোমরা পুরো মন্দিরটাকে দর্শন করতে পারবে। এই মন্দিরটা কিন্তু হিন্দু বা মুসলমান কোনো ধর্মেরই নয়। আসলে এটা একটি জৈন ধর্মের মন্দির। এই মন্দিরের ভিতরে জৈন ধর্মের দেবতার মূর্তি রয়েছে, যে মূর্তিকে এই ধর্মের মানুষরা ভীষণই ভক্তি করে থাকেন। আর এই মন্দিরের চারপাশটাও কিন্তু খুব সুন্দর। এর পাশে বসার জায়গাও রয়েছে। এই মন্দিরের পাশে যে বড় পুকুরটা রয়েছে, সেখানে তোমরা অনেক বড় বড় মাছ আর কচ্ছপ দেখতে পাবে। আর এই মন্দিরটা খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। আর তারপর 4টের সময়, বিকালবেলা 4টের সময় খোলে, আর সন্ধ্যেবেলা 7টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তাই তোমরা একদিনের ট্যুরে এই জায়গাটা ঘুরে দেখতেই পারো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।